দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ আজকের এই পাবলিক টকের আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাকিব আল হাসানের 6 মাসের নিষেধাজ্ঞা এবং তার পরবর্তী হাল হকিকত। এরই মাঝে আমাদের কাছে একটি অদ্ভুত সংবাদ এসে উপস্থিত হয়েছে, তা হচ্ছে সাকিব আল হাসানের স্ত্রী হঠাৎ গর্ভবতী। হ্যাঁ দর্শক, আপনাদেরই প্রিয় শিশির আজ মা হতে চলেছে। সাকিব আল হাসান 6 মাস সকল খেলাধুলা থেকে নিষিদ্ধ থাকা সত্ত্বেও কী করে এই ঘটনাটি ঘটলো তার সম্বন্ধে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইয়াসিন শাফির কাছে। ইয়াসিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুভ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে সাকিব আল হাসান এরকম একটি অঘটন ঘটিয়ে ফেললেন, তিনি 6 মাস সকল ধরনের খেলাধুলা থেকে নিষিদ্ধ থাকা সত্ত্বেও নিজ গৃহে নিজ স্ত্রীর সাথে এরকম একটি আদিম খেলায় মেতে উঠলেন, এটি কিভাবে ঘটল? আরে শুভ, আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমিও একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমরা জানি যে পুরো ব্যাপারটা আসলে কিভাবে হয়। সাকিব কিভাবে তার স্ত্রীকে গর্ভবতী করে ফেললেন, এই ব্যাপারে ন্যাশনাল টেলিভিশনের সামনে কিছু বলা কি ঠিক হবে? আচ্ছা, এ বিষয়ে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মতামত দিয়েছেন কিনা, বা কী ধরনের শাস্তি হতে পারে, এ ধরনের কোনো তথ্য আপনি জানেন কিনা? বিসিবির কর্মকর্তারা এই ব্যাপারে খুবই ক্ষুব্ধ। সাকিব তাদের অনুমতিপত্র না নিয়েই এরকম একটি কাজ করে ফেললেন। এটি তো বাংলাদেশে ক্রিকেটের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা। আর আপনি তো জানেন শুভ, মিডিয়া কর্মীদের সঙ্গে সাকিবের খুবই ভালো সম্পর্ক। বিশেষ করে উৎপাত শুভ্রকে না জানিয়ে সাকিব কিভাবে তার স্ত্রীকে গর্ভবতী করে ফেললেন, এটি জেনে উৎপাত শুভ্র রীতিমতো ভেঙে পড়েছেন। তো শুভ, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। ইয়াসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবো। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এক সময়কার খ্যাতিমান ক্রিকেটার এবং বর্তমানে বিসিবির প্রেগনেন্সি বিষয়ক উপদেষ্টা পাকরাও খান। পাকরাও খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আচ্ছা, সম্প্রতি সাকিব আল হাসান যে অঘটনটি ঘটিয়েছেন, তার স্ত্রীকে গর্ভবতী করে দিয়েছেন, এই বিষয়ে তিনি কি কোনো অনাপত্তিপত্র বা এনওসি আপনাদের কাছ থেকে নিয়েছিলেন? আরে ভাই, একদমই না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসান একটা ব্যর্থ, সে একটা বিশ্বসেরা ব্যর্থ। বোর্ডের সকল প্লেয়ারদের উচিত তারা কখন ভাত খাবে, তারা কখন টয়লেট ব্যবহার করবে, তারা কার সাথে প্রেম করবে, তারা কোন ধরনের কী করবে, সব বিষয়ে আমার কাছে এসে জিজ্ঞেস করবে। আচ্ছা পাকরাও ভাই, আপনারা যে এই 6 মাস সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছেন, ঘরের মধ্যে একরকম বসিয়ে রেখেছেন, এই 6 মাস সাকিব আল হাসান কী করতে পারেন? কি করে সময় কাটাবে? মানে আপনি সাকিব আল হাসানকে চেনেন? সাকিব আল হাসান প্রচুর ফুর্তিবাজ প্রকারের একটা ছেলে। সে খালি মজা করে বেড়ায় এবং সে এত মজা করে, এতই মজা করে, এত বেশি মজা করে যে এলাকার লোকজন না, এলিয়েনরা পর্যন্ত আসে, তাকে ধরে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সাকিব এত যে মজা করো, এর রহস্য কি? বলছেন তাহলে রহস্যটা কি? ঘটনা তো ঘটায় ফেলেছে এখন। আচ্ছা, আমরা যদি ধরেই নিই যে সাকিব আল হাসান উত্তেজনার বশবর্তী হয়ে একটা অঘটন না হয় ঘটিয়ে ফেলেছে, এই অঘটনটা কিভাবে করে আটকানো যেত? উনি কি করতে পারতেন? অবশ্যই আটকানো যেত। ব্যাপারটা আপনি বোঝেন না কেন? সাকিব দিনে 5 বার লাইফ বয় সাবান ব্যবহার করে, আর একবার যদি বেশি ব্যবহার করতো তাহলে তো ঘটনাটা আটকে যেত। পাকরাও ভাই, আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, আপনার মতামত আমরা আরও জানবো, কিন্তু তার আগে আমাদের দর্শকদের কি মতামত রয়েছে তা আমরা জেনে আসি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইয়াসিনের কাছ থেকে। ইয়াসিন, আমরা সরাসরি চলে যাচ্ছি পাবলিক রিয়াকশনে। আমরা শুরুতেই কথা বলবো একজন মানববন্ধনকারীর সঙ্গে। জি, আমাদেরকে মানববন্ধনটি নিয়ে কিছু বলুন। যে আমরা এই বিসিবির আচরণে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি, আমরা ক্ষোভ জানাচ্ছি। বিসিবি এই আচরণ করতে পারে না। আমরা শিশির ভাইয়ের পাশে আসি, যারা শিশির ভাইয়ের ভক্ত যারা, তারা একটি মানববন্ধনের আয়োজন করেছি দেখে, সেজন্য আমরা একটি ফেসবুক ইভেন্ট খুলেছি মানববন্ধনের জন্য। আপনারা ওই ইভেন্টে আসেন আর না আসেন, গোয়িং চাপবেন আর আমাকে একটা লাইক দিবেন। সাকিব, ওর তো প্রচুর সমেশ। দেশের বাইরে খেলার জন্য এত ব্যস্ত হয়েছে কেন? হ্যাঁ, দেশে কি মাঠের অভাব আছে নাকি? দেশের অন্য প্লেয়ার তো আর অন্য দেশে খেলার জন্য পাগল হয় না। ওরা তো খেলার জন্য সুযোগ পায় না। ওরা কি তোর ভাই না? ওদের দিকে কি তাকাতে পারিস না? ভাই, আমাদের দেশটা তো একটা গরিব দেশ, তাই না? সাকিবের এত টাকা পয়সা কেন বিলায় দেখছে মানুষের মাঝে? এত টাকা পয়সা দেশে করে কি? বউ নাকি সেই শাহরুখ খানের লগে লটকালটকি করে ছবি দিছে, এসবের কোনো মানে আছে? তার বউরে এসে বোরকা পরে রাখতে পারে না ইউসুফ পাঠানের মতো? তা না করে সে এইসব ছবি দিয়ে বেড়াইতেছে। আমাদের কি লাগে না? আমাদের কি জিনিসপাতি নাই? তা আমরা তো এইসব পরপুরুষের লগে ছবি দিছে, তাতে কোনো সমস্যা নাই। আমরা একটু কথা কইছি, তার লাগে গেল গা। সে তো আমাদের ভাবি লাগে, ঠিক না? ভাবির উপরে তো আমাদের একটু দাবি আছে, ঠিক না? সে তো ভালোই নাচাগানা করে। ফেসবুকে তার বিয়ার আগের ছবি তো দেখছি, আমরা দেখছি না? আমরা কিন্তু সবই দেখছি। আবার মেয়ে পটানোর জন্য কি শুরু করেছে? কসমেটিক্সের দোকান দিছে। ও তো প্রচুর সমেশ। সমেশ না? আরে একটা ক্রিকেটার ভাই, তুই কেন সুন্দরী বউ বিয়ে করবি? তোর তো পারফরমেন্স নামে গেছে, তুই তো ডাউন। কিন্তু ভাই, সাকিব তো ধারাবাহিকভাবে ভালো খেলতেছে। তাতে কি হয়েছে? ওর বউ তো সুন্দর, ওর তো প্রচুর সমেশ।
পাকরা ভাই, এতক্ষণ আমরা দর্শকদের যে দুঃখ ক্ষোভের কথা শুনলাম, সাকিব আল হাসানের প্রতি তাদের অভিযোগের কথা শুনলাম, এখন তাদের ঠিকই তো আছে, সাকিব তো একটা ব্যাধ। যে তাদেরকে সাকিব আসলে একটা জাতীয় ব্যাধ, এবং সাকিব শুধু জাতীয় ব্যাধ না, সাকিব আসলে একটা বিশ্বসেরা ব্যাধ। জি জি, আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাকিদেরকে বেয়াদব হওয়ার থেকে আমরা ঠেকাতে পারি কিভাবে? প্রথম যেটা করতে হবে, তাকে বোর্ডে আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছ থেকে আসলে শুনতে হবে যে আমাদের সময়ের দিনগুলো কেমন ছিল, আমাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমরা তো খেলছি না, আমরা তো দেশের হয়ে খেলছি। মানে আমরা কি পাকরা ভাই একটা ব্রেক নিব? অত জিতি নাই, কিন্তু তাই বলে আমাদের কথাবার্তা শুনবে না? অবশ্যই শুনবো। আমাদের কথাবার্তা না শুনে যদি উপরে উঠে, তাহলে আমরা কি নামাবো না? সেটা আমরা নামাতেই পারি। আলবাত আলবাত। যদি আদর্শ খেলোয়াড়ের কথা বলেন, আপনি আমার ভাতিজা তামিম ইকবালের কথা দেখেন, সে 23 বছর বয়স পর্যন্ত শুধু মেয়ে পটাইছে আর দুধ খেয়েছে, মানে গুঁড়া দুধ খেয়েছে। এইরকম একজন ক্রিকেটারকে দেখেই তো আগামী দিনের ক্রিকেট প্রস্তুত হবে। প্লাস আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, ওর মধ্যে কোনো চুলকানির বদভ্যাসটা হ্যাঁ, ও কিন্তু পারে সেখানে এভাবে চুলকায় না। জি, এটাও খেয়াল করার মতো একটা বিষয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল করার মতো একটা বিষয়। এবং সে রোদে পুড়ে যতই বাইকে চলে আসে না কেন, সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছেলে। জি, অন্যদিকে আপনি আরেকটা জিনিস খেয়াল করুন পাকরা ভাই, যে সাকিব আল হাসান 5 বার লাইভ বয়ের সামনে ব্যবহার করে, তবুও ওর চুলকানি। তবুও ওর চুলকানি। সাকিব একটা ব্যাধ। ধন্যবাদ পাকরা খান, আজকে আপনি আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিলেন এবং আমাদেরকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদেরকে আলোকিত করলেন। দর্শক, আমরা তখন পাকরা খানের বিশেষজ্ঞ মতামত শুনলাম, আমরা সাধারণ জনগণের মতামত শুনলাম। এই বাংলাদেশ পাকরা খানের বাংলাদেশ, এই বাংলাদেশ পরশ্রীকাতর বাঙালির বাংলাদেশ। এই বাংলাদেশে আর যাই হোক, সাকিব আল হাসানের মতো ভালো খেলোয়াড়দের সুন্দরী বউ বিয়ে করবার অধিকার নেই, তাদেরকে নিয়ে সেলফি তুলবার অধিকার নেই, তাদেরকে যদি কেউ টিজ করে তার প্রতিবাদ করবার অধিকার নেই। এই বাংলাদেশে একমাত্র খেলোয়াড় হিসেবে ভালো খেলবার অধিকার নেই এবং কারিগরি টাকা উপার্জন করবার অধিকার নেই। সর্বোপরি এই বাংলাদেশে সাকিব আল হাসানদের মতো তথাকথিত বেয়াদবদের ক্রিকেট খেলবারই অধিকার নেই। তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিসিবি এবং সমগ্র বাংলাদেশের কাছে আমাদের অনুরোধ, সাকিব আল হাসানকে 6 মাসের জন্য নয়, সারা জীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। কারণ অন্ততপক্ষে এই বাংলাদেশ সাকিব আল হাসানের জন্য নয়। ধন্যবাদ। পাবলিক টকের আরও এপিসোড দেখবার জন্য সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে, আর জয়েন করুন, ঠিক আছে, ফেসবুক পেজে। থ্যাংক ইউ।